দেখো আজকে আমরা বুঝবো হলো আমরা লাস্ট যেটা বুঝেছি সেটা হচ্ছে সান্ড। আমরা আজকে বুঝবো হচ্ছে কোষের মিশ্র সমবায়। কোষের মিশ্র সমবায় মানে এখানটায় শ্রেণী আর সমান্তরাল মিশে থাকবে, অনেকগুলো কোষ থাকবে। আমরা এতক্ষণ ধরে রোধের সমবায় দেখলাম, এবার আমরা দেখব কোষের সমবায়। রোধের সমবায় কী ছিল? যে অনেকগুলো রোধ শ্রেণীতে যুক্ত থাকে বা সমান্তরালে যুক্ত থাকে, শ্রেণী বা সমান্তরাল মিশিয়ে থাকে, ওটাকে আমরা মিশ্র সমবায় বলছি। ওরকম অনেকগুলো কোষ থাকতে পারে। এবার কোষের মধ্যেও কিন্তু প্রতিটা কোষের মধ্যেও কিন্তু রোধ থাকে, অভ্যন্তরীণ রোধ। যেমন এটা একটা কোষ, এই কোষের এবার একটা কোষ, এটা একটা সেল যার তড়িৎচালক বল হচ্ছে স্মল ই আর এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। তার মানে এই প্রতিটা কোষ, এরও স্মল ই এরও স্মল আর আছে, এরও স্মল ই অভ্যন্তরীণ তো স্মল আর। তো এরকম অনেকগুলো কোষ এখানে ধরে নিচ্ছি এন সংখ্যক কোষগুলোকে যুক্ত করে একটা সারি বানানো হলো। এন সংখ্যকগুলোকে যুক্ত করে একটা সারি তৈরি করা হলো, এটা একটা সারি। আর এরকম অনেকগুলো আমি সারি নিলাম, এটাও একটা সারি, আর নিচেও আরেকটা দিলাম। এগুলো হচ্ছে এক একটা কোষের সমবায়। তো এই সারিটাতে একটা সারিতে এন সংখ্যক কোষ আছে, একটা সারিতে এন সংখ্যক কোষ আছে। এরকম এন সংখ্যক কোষ দিয়ে একটা সারি তৈরি করা হলো। আর এরকম এম সংখ্যক সারিকে সমান্তরালে যুক্ত করা হলো। দেখো একটা সারি, এই সারিতে কতগুলো কোষ আছে, একটা সারির কথা যদি ভাবি, এরকম কতগুলো কোষ আছে একটা সারিতে, এন সংখ্যক স্মল এন সংখ্যক কোষ আছে। এরকম কোষগুলোকে যুক্ত করে একটা সারি তৈরি করা হলো। আর এরকম কতগুলো সারিকে আমি সমান্তরালে যুক্ত করলাম, এম সংখ্যক। তাহলে মোট কোষের সংখ্যা কত? মোট কোষের সংখ্যা হলো এম ইন্টু এন, এতগুলো কোষ আছে। এবার আমি যদি এক একটা কোষের বলি, তাহলে একটি কোষের তড়িৎচালক বল কত? তড়িৎচালক বল হচ্ছে ই, আর তার অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এবার আমি একটা সারির কথা যদি বলি, একটা সারির মোট রোধ কত? মোট রোধ হচ্ছে এন আর, যেহেতু এন সংখ্যক আছে, আরগুলো যুক্ত করে এন সংখ্যক কোষ আছে, তাই এন আর রোধ। আর মোট তড়িৎচালক বল কত? মোট তড়িৎচালক বল হচ্ছে এন ই। এবার দেখো তোমরা কি জানো? এবার বলো এবার এই পুরোটার কথা না ভেবে এবার তুমি দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এবার এটা ধরে নাও এরকম এই পুরো সারিটার কথা না ভেবে এই একটা সারিতে রোধ কত আছে স্মল আর, এরকম এন সংখ্যক সারি মিলে কতগুলো তৈরি করে এন আর। তার মানে কি এটা রোধ তুমি এন আর ভাবো, এটাও রোধ তুমি এন আর ভাবো, এটার রোধও তুমি এন আর ভাবো। এক একটা সারির মোট রোধ এন আর, আর এরকম করে কতগুলো আছে এম সংখ্যক। এবার যদি তিনটা থাকতো তাহলে 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr করতাম। তাহলে মোট সমবায়ের রোধ কত? মোট সমবায়ের তুল্যরোধ কত? তুল্যরোধ যদি মোট সমবায় তুল্যরোধকে যদি r' ধরি, তাহলে 1/r' ইজ ইকুয়াল টু 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr করে 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 কত সংখ্যক পর্যন্ত হতো? এম সংখ্যক পর্যন্ত হতো। যেহেতু এরকম এম সংখ্যক সারি আছে, ঠিক আছে, যেরকম তিনটা থাকলে 1/nr তিনবার লিখতাম, তো এরকম 1/nr এমগুলো এম সংখ্যক আছে, তাই এম সংখ্যক। তাহলে 1/r' ইজ ইকুয়াল টু কত? m/nr, যেহেতু এম সংখ্যক আছে এম গুণ হবে, তাহলে r' ইজ ইকুয়াল টু কত? nr/m। এটা হচ্ছে পুরো সমবায়টার তুল্যরোধ, এই পুরো সমবায়টা, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই পুরো সমবায়টিকে এখন আমি একটা বাহ্যিক রোধ
ক্যাপিটাল আর এর সাথে যুক্ত করলাম। এই যে এই পুরো সমবায় আমরা একটা সার্কিট কি বলতো, আমরা সার্কিট কি শিখেছি, এটা একটা বাহ্যিক রোধ, এই বাহ্যিক রোধে একটা ব্যাটারি, এটা ক্যাপিটাল আর, এটা ই, এটা স্মল আর, এটা হচ্ছে তড়িৎ। এবার এই ব্যাটারি কি করছে, এই ব্যাটারির জন্য, ব্যাটারির ই তড়িৎচালক বলের জন্য আর রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। তাহলে এই আয়ের ফর্মুলা কী ছিল, আই ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা ছিল ফর্মুলা, ঠিক না। এবার কথা হচ্ছে এই 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 চিত্রের সাথে এই চিত্রের কি ডিফারেন্স। দেখো এই চিত্রে একটা রোধ আছে, কিন্তু এই একটা রোধে প্রবাহ মাত্রাটা একটা কোষের জন্য আসছে, আর এখানটায় একটাই রোধ আছে, কিন্তু এই রোধে যদি প্রবাহ মাত্রাকে আমরা আই ধরি, তাহলে এই আই প্রবাহটা একটা কোষের জন্য আসছে না, একটা কোষের সমবায়ের জন্য আসছে, মিশ্র সমবায়ের জন্য আসছে। তো এই মিশ্র সমবায়টির তুল্য রোধ কত, মিশ্র সমবায়টির তুল্য রোধ হচ্ছে এন স্মল আর বাই এম। তাহলে এবার যদি আমি প্রবাহ মাত্রা বের করি, যেরকম করে এখানে প্রবাহ মাত্রার ফর্মুলা আছে, এখানে প্রবাহ মাত্রা যদি আমি বের করি, তাহলে মোট তড়িৎচালক বল, এবার বলো একটা সারির তড়িৎচালক বল কত, এই পুরো একটা সারির তড়িৎচালক বল কত, একটা সারির তড়িৎচালক বল এন ই, যেহেতু ই পরিমাণ তড়িৎচালক বল এন সংখ্যক আছে এন ই, প্রতিটা সারিরই তড়িৎচালক বল এন ই। এবার এরা এই সারিগুলো সমান্তরালে যুক্ত, সমান্তরালে তড়িৎচালক বল কি হয় বা বিভব প্রভেদ কি হয়, সেম হয়। তার মানে কি, এরও দুই প্রান্তে এন ই আছে, এটারও দুই প্রান্তে এন ই আছে, আর এই উপরের সাইডটারও দুই প্রান্তে এন ই আছে, তো তড়িৎচালক বল এন ই যেহেতু সমান্তরালে আছে। তাহলে এন ই বাই মোট বাহ্যিক রোধ কত, ক্যাপিটাল আর প্লাস কি এই বাই হচ্ছে তুল্য, এখানে যেরকম ক্যাপিটাল আর প্লাস স্মল আর লিখতাম, স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এবার এখানে তো একটা কোষের অভ্যন্তরীণ রোধ নেবো না, আমার পুরো সমবায়টির অভ্যন্তরীণ রোধ নেবো, এবং সেটা কত, এন স্মল আর বাই এম। এবার এটা করলে যে প্রবাহ মাত্রার ফর্মুলাটা আসবে সেটা হিসাব করে তোমরা পাবা এম এন ই বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এটা হচ্ছে তোমার ফর্মুলা, একটা কোষের মিশ্র সমবায় প্রবাহ মাত্রার ফর্মুলা। খুব ভালো করে এই সূত্রটা মুখস্থ করবে, এম এন ই বাই এম আর প্লাস এন আর। এমটা হলো কি, এমটা হলো মোট সারির সংখ্যা, আর এনটা হলো একটি সারিতে মোট কতগুলো কোষের সংখ্যা, এটা হচ্ছে এম হচ্ছে সারির সংখ্যা, এন হচ্ছে কোষের সংখ্যা, মানে এম হচ্ছে কি সারির সংখ্যা, আর এনটা হলো কোষের সংখ্যা। এরকম একটা সারিতে কোষের সংখ্যা। এখানে আমি যদি লিখি এম হচ্ছে সারির সংখ্যা, সারির সংখ্যা, মোট এত সংখ্যক সারি আছে, যেরকম এখানে আমি তিনটা দিচ্ছি, চিত্রতে তিনটাই আঁকাতে পারছি, তিনটা সারি, এরকম এটা এম সংখ্যক পর্যন্ত নামবে। আর এন হলো প্রতিটি সারিতে কোষের সংখ্যা, কোষের সংখ্যা, এক একটা সারিতে মোট কোষের সংখ্যা হচ্ছে এনটি। আর এরকম একটি কোষের তড়িৎচালক বল ই, এক একটা কোষের তড়িৎচালক বল ই, আর যে বাহ্যিক রোধের সাথে আমি এটাকে যুক্ত করেছি তার রোধ হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। ভালো করে এটা দেখবে, এটা তোমরা বইয়ে পাবে হচ্ছে 1.14.3 টপিক, টপিক নাম্বার হচ্ছে 1.14.3 টপিক। এই টপিকে এই সূত্রটা ভালো করে মুখস্থ করবে। এবার কথা হচ্ছে এবার আমরা বের করব হলো এই প্রবাহ মাত্রার সর্বোচ্চ মান, এই যে আই প্রবাহ মাত্রা, এই আই প্রবাহ মাত্রার সর্বোচ্চ মানের শর্তটা কি, আর সেক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রাটাই বা কত হবে। এবার দেখো প্রবাহ মাত্রার ফর্মুলা তোমরা পেয়ে গেলাম, ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু এম, সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত। এবার আমরা বের করছি সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত। এবার দেখো আমরা জানি কি প্রবাহ মাত্রার ফর্মুলা কি, এম এন ই বাই এম আর প্লাস এন আর, এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। আচ্ছা, এবার আমি এখানটাই এরকম করে এটাকে লিখতে পারি কিনা বলবে। আমি এটাকে আই ইজ ইকুয়াল টু এম এন ই বাই রুট ওভার এম ক্যাপিটাল আর এর স্কোয়ার, এম ক্যাপিটাল আর মাইনাস না এম ক্যাপিটাল আর রুট ওভার এন স্মল আর এর হোল স্কোয়ার। আমি লিখলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার
প্লাস 2 ইন্টু এম এন ক্যাপিটাল আর স্মল আর। এরকম করে আমি লিখতে পারি কিনা দেখো। আমি লিখলাম এ মাইনাস বি স্কোয়ার। এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার করলে তোমার এমআরই হবে, মাইনাস 2ab করলে এটার অপোজিটটা আসবে যেটা কেটে যাবে, আর প্লাস বি স্কোয়ার যখন করবো এনআরই আবার আসবে, তার মানে এমআর প্লাস এনআরই আসবে আলটিমেটলি। তো এবার এইভাবে আমি এটাকে লিখতে পারি কিনা তোমরা এটাকে ট্রাই করবে, দেখবা যে এই পুরোটা হিসাব করলে এমআর প্লাস এনআরই আসে। তো এরকমভাবে আমি লিখতে পারি। এবার আমি এরকম করে কেন লিখলাম? যাতে আমি একটা শর্ত তৈরি করতে পারি। এবার দেখো আয়ের মান ডিপেন্ড করছে কার উপরে? নিচেরটার উপরে। নিচেরটাতে দেখো সর্বোচ্চ মান কি? আমার হর যত ছোট হবে তত ভর, মানে দেখো তুমি যদি বলো 10 ইজুকাল টু 5 ইজুকাল টু 10/2, এবার হর যত ছোট হবে, বা আমি যদি বলি এখানে 2 ইজুকাল টু 10/5, তার মানে 10কে 5 দিয়ে ভাগ করছি, ভাগফল কত আসছে? 2। এবার হরকে আমি যদি 5 দিয়ে ভাগ না করে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে কত? 5। তার মানে হর যত ছোট হবে ভাগফল তত বাড়বে। তার মানে কি আয়ের মান সর্বোচ্চ হবে যত আমার হর কম হবে। হর কম হলে আমি ধরে নিচ্ছি এটা পুরোটা 0। তাহলে রুট ওভার আই ম্যাক্সিমাম হবে যদি তোমার এই যে পুরোটা রুট ওভার এম ক্যাপিটাল আর মাইনাস এন স্মল আর এর হোল স্কোয়ার ইজুকাল টু 0 হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারছি এবার পুরোটা সরে গেল এম ক্যাপিটাল আর ইজুকাল টু এন স্মল আর। এইটা হচ্ছে শর্ত, খুব ভালো করে শর্তটা মনে রাখবা, এম ক্যাপিটাল আর প্লাস এন আর। এখানে এম আর এনটা কিন্তু ওরা চেঞ্জ করে দিতে পারে, পরীক্ষায় এম আর এনটা ওরা চেঞ্জ করে দিতে পারে। আমি এখানে এম বলতে কি ধরেছি? মোট সারির সংখ্যা। ওরা মোট সারিকে এন ধরতে পারে, আর এনটা হলো প্রতি সারিতে কোষের সংখ্যা, ওখানে ওরা ওটাকে চেঞ্জ করে ওটাকে ওরা এম করে দিতে পারে। তোমরা খালি খেয়াল রাখবে এমটা কি আর এনটা কি, পরিচয়টা ইম্পর্টেন্ট, কারণ ওরা ওটাকে এক্স ওয়াইও ধরিয়ে দিতে পারে, পি কিউও ধরাতে পারে, যেভাবে খুশি ওরা লিখতে পারে। তাহলে এবার এম আর ইজুকাল টু আমি কী দেখতে পাচ্ছি? যদি এনআর হয় তাহলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। এবার এখানটায় যদি আমি বসাই, এবার এখানটায় আমরা আই ইজুকাল টু জানতাম কি? এম এন ই বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এবার এটার দুটো রূপ আসলো। আমি এম আর ইজুকাল যদি এনআর হয় তাহলে এম আর এর পরিবর্তে যদি এনআর বসাই তাহলে এম এন ই বাই 2 এন স্মল আর হচ্ছে। এবার এন কেটে যাচ্ছে, তাহলে এম ই বাই 2 স্মল আর। আবার আই ইজুকাল টু তাহলে কত দাঁড়াচ্ছে? এম এন ই বাই, এবার এম আর যদি ধরি, আমি এনআর না লিখে যদি এনআরকে এম আর লিখি তাহলে 2 এম ক্যাপিটাল আর, এম কেটে যাচ্ছে, এন ই বাই 2 ক্যাপিটাল আর। তাহলে এগুলো হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান, এগুলো হচ্ছে আই ম্যাক্সিমামের মান। এটা হচ্ছে আই ম্যাক্সিমামের তিনটা জিনিস আছে। এটা হলো প্রবাহ, এটা হচ্ছে বর্তনীতে কোষ সমবায়ের জন্য প্রবাহ মাত্রা। এটা হলো 1 নম্বর, এটা হচ্ছে মেন ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা। এটা 1 নম্বর ফর্মুলা যে বর্তনীতে এই যেটা আমি তোমাকে এখানে প্রুভ করে দেখালাম যে এই পুরো সার্কিটটার জন্য আমার কত আসছে? এম ইজুকাল টু আই ইজুকাল টু এম এন ই বাই এটা। এবার এই প্রবাহ মাত্রায় সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্তটা কি? এই যেটা সর্বোচ্চ প্রবাহ শর্ত হচ্ছে এম আর ইজুকাল টু এন আর হতে হবে। আর এই সর্বোচ্চ এম আর ইজুকাল টু এন আর যদি হয় তাহলে আয়ের মান দুটো পাবো। সেই দুটো সর্বোচ্চ প্রবাহ মাত্রা কী কী, এইগুলো হচ্ছে তার ইয়ে। ক্লিয়ার? ভালো করে এই টপিকটা দেখবে সূত্রগুলো।